আচ্ছা, আজরাইল কিভাবে আজরাইল হলেন এটা কি জানার কি দরকার আছে না? আজরাইল কিভাবে আজরাইল হলেন, কারণ চারজন আল্লাহর প্রধান চার ফেরেশতার মধ্যে এক একজন এক একটা ডিপার্টমেন্ট নিয়ে দায়িত্বরত হচ্ছেন। একজন হচ্ছে জিবরিল আমিন, তার কাজ ছিল 2,24,000 যত নবী রাসূল আছে তাদের কাছে অ্যাজ এ মেসেঞ্জার আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে তিনি চলে আসতেন। 2 নম্বর হচ্ছে ইসরাফিল, তিনি কি করবেন? সিংহায় ফুৎকার দিবেন। এভাবে পর্যায়ক্রমে আজরাইল তার কাজই হচ্ছে জান কবজ করা, অর্থাৎ মানুষের জান কবজ করার যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের তিনি কি দায়িত্বরত। কথা কি বুঝতে পেরেছেন? সো আজরাইল কিভাবে আজরাইল হলো? আমার রব্বুল আলামিন চারজন ফেরেশতাকে ডাকলেন। চারজন প্রধান ফেরেশতা রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়িয়ে যায়, আল্লাহ তখন বলেন, ও ফেরেশতারা, আমি মানব বানাবো, মানুষ বানাবো। মানুষ বানানোর জন্য আমার পৃথিবী থেকে মাটি আনতে হবে, যাও মাটি নিয়ে আসো। এবার চারজনকে পর্যায়ক্রমে দুনিয়াতে পাঠাবেন। প্রথম যখন গেলেন জিবরাইল আমিন, তিনি মাটিতে হাত দিবেন। ঠিক সেই সময় মাটি জিবরাইল আমিনের কাছে মাপ চায়, আর মাটির জবান খুলে যায়। জবান খুলে মাটি বলেন, ও জিবরাইল, আল্লাহর কাছে আমাকে নিও না, আমাকে দিয়ে আল্লাহ মানুষ বানাবে, মানুষ দুনিয়াতে পাঠাবে। তারা দুনিয়ার মধ্যে অন্যায় করবে, অবিচার করবে, অপরাধ করবে, যার শাস্তি হিসাবে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমাকে আল্লাহর কাছে নিও না। জিবরিল আমিন আল্লাহর দোহাই যখন শুনলো, আল্লাহর কসমের কথা যখন শুনলো, ব্যাক টু দ্য অলমাইটি, আল্লাহ আস্কড হিম, হোয়াটস হ্যাপেন্ড, কোথায়? তুমি কি মাটি আনো নাই? তখন বলল, না, আই ডিডন্ট ব্রিং, আমি আনতে পারি নাই, আমাকে সে আপনার দোহাই দিয়েছে। আল্লাহ বললেন, জিবরাইল, তোমাকে দিয়ে এই কাজ হবে না। মিকাইলকে বলল, মিকাইল যাও দুনিয়া থেকে মাটি নিয়ে আসো, আমি মানুষ বানাবো। সাইয়েদানা মিকাইল আলাইহিস সালাম দুনিয়াতে যখন মাটির কাছে আসলেন, ওই মাটি একইভাবে তার জবানটা খুলে যায়। মাটি তখন বলল, আমাকে নিও না, কারণ হলো আমাকে দিয়ে মানুষ বানাবে এবং মানুষটাকে আবার জাহান্নামের আগুনে জ্বালিয়ে দিবে, আমি সেটা সহ্য করতে পারবো না। আল্লাহে বিল্লাহে তাল্লাহে, তিনটা কসম করে বলি, আমাকে নিও না, আল্লাহর দোহাই লাগে, আমাকে নিও না। তিনিও ফেল। তিনি আল্লাহর কাছে আসলেন। আল্লাহ বললেন, কি ব্যাপার মিকাইল? আল্লাহ গো, আপনার কথা বলে, আপনার ভয়ে তটস্থ হয়ে আছে, আপনার দোহাই দিয়েছে, আমি কি করে আনি? বললো, ইউ আর ফেলিওর, তোমাকে দিয়ে কাজ হবে না। যাও এবার ইসরাফিল যাও, কারণ তোমার একটা দায়িত্ব আছে, তুমি তো সিংহায় ফুৎকার দিবা, গোটা পৃথিবী বিশ্বজাহান যা কিছু আছে সব তছনছ হয়ে যাবে, কিয়ামত তখন হয়ে যাবে। যাও যাও যাও, মাটি নিয়ে আসো, আমি মানুষ বানাতে চাই। তিনি গেলেন, মাটির কাছে গেলেন, একই কথা বললেন, আল্লাহর দোহাই, আমাকে নিও না, আল্লাহ মানুষ বানাবে, সে মানুষ জাহান্নামের আগুনে জ্বালিয়ে দিবে, ওই আগুন আমি সহ্য করতে পারবো না। এবার ফাইনালি আজরাইলকে পাঠালে, যাও এই আজরাইল, তুমি যাও গিয়া মাটি নিয়ে আসো। যখন আজরাইল গেলেন, একই কথা, জবান খুলে গেল। মাটি বলল, আমাকে নিও না, আল্লাহ আমাকে এখন বানাবে মানুষ, কিন্তু পরে আবার জাহান্নামের লাকড়ি বানাবে, পারবো না। আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর দোহাই দিয়ে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওই সত্তার কসম, দয়া করে আমার প্রতি অনুগ্রহশীল হও। এবার আজরাইল বলে, ফাফর মাইরো না মিয়া, যে আল্লাহর দোহাই তুমি দিচ্ছ, ওই আল্লাহর অনুমতি এবং আল্লাহর ওয়ার্ডারে তোমার এই মাটিকে আমাকে নিতে হবে, ওইসব কথা চলবে না, তোমার কথা শোনার টাইম নাই, বলে এক খামচি দিয়ে মাটি নিয়ে আসলো। আল্লাহ বললেন, ঘটনা কি? তিনজন তো ফেল মারলো, তুমি পাশ করলা কেমনে? সাইয়েদনা আজরাইল বললেন, মাটি তো আমাকে ফাপড় মারছিল, আপনার কথা বলে আর বলে আল্লাহর দোহাই দিলাম, দয়া করে আমাকে আল্লাহর কাছে নিও না। আমি উল্টা মাটিকে বললাম, এইসব ফাপড় মাইরো না, যে আল্লাহর দোহাই তুমি দাও। ওই আল্লাহর দোহাই দরকার নাই, কারণ আল্লাহ আমাকে সেই কারণেই এই মাটি নেওয়ার জন্য পাঠিয়েছে। যে আল্লাহর দোহাই তুমি দাও, সে আল্লাহ আমাকে পাঠাইলো, অতএব তোমার কথা শোনার টাইম নাই। আল্লাহ বলল, ইউ আর দ্য পারফেক্ট পারসন, আমি কেন তোমাকে দিয়ে মাটি নিয়ে আসলাম, বা তোমাদেরকে দিয়ে? আমি তো আনতে পারতাম, আমার কুদরতে অটোমেটিক মাটি আমার, আরও সে আমার কাছে চলে আসবে। কেন আনলাম? ইতিমধ্যে আমি একটা টেস্ট করেছি। আল্লাহ কি টেস্ট করেছেন? যে মাটি আমি মানুষ বানাবো আদর করে। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ
ফেরেশতাদেরকে বলেছে, ও ফেরেশতারা, তোমরা জানো না আমি মানুষ বানাতে চাই, ও আমার আদরের মানুষ হবে, অপরাধ কি করবে না করবে, আমি গফুরুর রহিম, আমি ক্ষমা করব, অথবা আমি মানুষ বানাতে চাই। সোজা কথা, কি বানাতে চাই? মানুষ বানাতে চাই। সেজন্য চিন্তা করলাম এই আদরের মানুষটাকে তো জান কবজ করতে হবে। এই যে খেয়াল করেন, আদরের মানুষটা কি করতে হবে? জান কবজ করতে হবে। যেহেতু জান কবজ করতে হবে, এই নিষ্ঠুর কাজটি কে, হু উইল বি দ্য পারসন, যে এই ধরনের ক্রুয়েল হয়ে মানুষটাকে হত্যা করবে, তার জান কবজ করবে? একজন বয়স্ক থুরথুরে মানুষ, আহা 90-95 বছর, দেখলেই তো মায়া লাগে, আহা কি অসহায়। এই অসহায় ব্যক্তিটার কাছ থেকে জান কবজ করা কতটা নিষ্ঠুরতা, এই নিষ্ঠুর কে হতে পারে? জাস্ট আমি টেস্ট করলাম, টেস্টে তোমরা 3 জন ফেল, ও পাস, অতএব 100-তে 100 নাম্বার পেয়েছে। আজরাইল বলল, আল্লাহ তাহলে আমাকে এই দায়িত্ব দিলেন আপনি, এ তো কঠিন কাজ, এ তো কঠিন কাজ। একটা ছোট্ট শিশু মাত্র পৃথিবীতে আসলো, ওয়াও ওয়াও করে কান্না করছে, তার জান কবজ কি করে করব আল্লাহ? একজন বয়োবৃদ্ধ মানুষ কি পরিমাণ কাতর, হাত পা দুটো নাই, বোমে সব শেষ হয়ে গেছে। এই যে আফগানিস্তানে, ফিলিস্তিনে এখন বোম ব্লাস্টিং করছে, হাতও শেষ, পাও শেষ, মাঝখানে এতটুকু বডি তার আছে, এই মানুষটাকে কি করে আমি জান কবজ করব? আল্লাহ বললেন, তুমি পারফেক্ট, তোমার মধ্যে একটা নিষ্ঠুরতা আছে, তোমার মধ্যে নিষ্ঠুরতার একটা কোয়ালিটি আছে, এই কোয়ালিটির কারণে আমি তোমাকে দিতে চাই। ফাইনালি আজরাইল আলাইহিস সালামকে রব্বুল আলামিন এই দায়িত্বটা দিয়ে দিল। কথা বুঝতে পেরেছেন? আসলে আপনি দেখবেন পৃথিবীতেও একজনের 5টা ছেলে, একজন আলেম, আরেকজন পলিটিক্যাল পার্সন, আরেকজন একটু মাতবর সর্দার। করে কি, আলেম মানুষ সে তো একটু নরম, তারে ওই সব জায়গায় কি যাইতে দেয় না। একটু আপনার যেগুলো একটু মাতবর কিসিমের, যে কথার আগে মায়ের, এরকম আছে না নাই? কথার আগে মায়ের আছে না, কথা কমু পরে আগে পিটিয়ে নেই। তো এরকম একই ব্যক্তির 5 সন্তান থাকলে যেটা কথার আগে মারে, কয় তুই আগে যা। অতএব ডিপার্টমেন্ট ওয়াইজ যার যেমন মেধা, যার যেরকম প্রক্রিয়া, প্রকৃতি, নেচার, সে অনুযায়ী কিন্তু তাকে কাজে লাগাতে হয়। তো আজরাইল আলাইহিস সালাম কিন্তু যে কোনো সময় চলে আসবে। বি রেডি ফর দ্য ডেথ। বিশ্বনবী বলেছেন, মুতুয়ান কাবলা তামুত। আবার রব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও দুনিয়ার গোলাম, শোনো শোনো, ফাইযা জাআ আজালুহুম, তোমাদের প্রত্যেকের জন্য একটা সময় নির্ধারিত হয়ে আসছে, একটা নির্দিষ্ট টাইম তোমাদের জন্য নির্ধারিত হয়েছে। যখন তোমার কাছে ওই আজলটা, সময়টা চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত সময় আগেও হবে না, এক মুহূর্ত সময় পরেও হবে না। ডিউ টাইমে, whenever the time is up you have to back to Lord, সময় শেষ, আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কিন্তু কখন? এই যে তাপদাহ চলছে, হিট স্ট্রোক, আহা সুস্থ সবল 40 বছরের তাগড়া যুবক, অথচ এই ছেলেটা হুট করেই স্ট্রোক করে ঘুরে পড়ে গেছে। এই কোন জিন্দেগি আমরা পালন করছি? কি হচ্ছে আমাদের? আজকে হার্ট, ব্রেইন বিভিন্ন ধরনের স্ট্রোক করে তাজা প্রাণগুলো চলে যায়। সো বি রেডি, যে কোনো সময় চলে আসবে। অতএব আমরা যেন মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।